আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে কিভাবে ওবিএস সেটিংস করে লাইভ করব। কোনো রকম প্রবলেম হবে না, কোনো রকম ডিসকানেক্টিং হবে না। লাইভের মাঝে দেখা যায় ডিসকানেক্টিং হয়, সেই ক্ষেত্রে আমাদের লাইভ কেটে দেয় বা স্ট্রাইক দেয়। তো এই সমস্যা আর পড়বেন না আমার এই ভিডিওটি ফলো করলে। তো চলুন দেরি না করে আমরা কাজ শুরু করে দিই। আমরা কম্পিউটারটি ওপেন করলাম, ওবিএস স্টুডিও ডাউনলোড। প্রথমে যে ওয়েবসাইটটি পাবো সেই ওয়েবসাইটে ক্লিক করব। তো এখানে ডাউনলোড ইনস্টলার, এখানে ক্লিক করব। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল দেওয়া আছে, তো আমি ইনস্টল দেব না। আপনারা এই প্রসেসে ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ফাইলে যাবেন, ফাইলে যেয়ে ডাউনলোড ফাইলে যাবেন, এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। ঠিক আছে, এখান থেকে আমরা ওবিএসটি ওপেন করে নেব। ওবিএসটি ওপেন করার পর এইরকম শো করবে। দেখে নেবেন যে আমাদের অডিও সাউন্ড এটা অফ করা না অন করা। তো যদি অফ করা থাকে তো সবাই অন করে নেবেন, না হলে দেখা যাবে যে পরবর্তী লাইভ করতে গেলেন সাউন্ড নাই। তো এটা দেখে নেবেন সবাই, যদি অফ থাকে তো অন করে নেবেন। দেন আমরা সেটিংয়ে যাব, সেটিং থেকে আমরা কিছু সেটিংস করে নেব। এখান থেকে আমরা সর্বপ্রথম স্ট্রিমে যাব, স্ট্রিমে ক্লিক করে এখান থেকে ডিফল্টে থাকবে, ডিফল্ট থেকে এই স্ট্রিমিং কি, এটা আমাদের স্ট্রিমিং কি ফেসবুক থেকে স্ট্রিমিং কিটা এনে এখানে পেস্ট করতে হবে। তো সর্বপ্রথম আমাদের ফেসবুকে আমরা কোন প্ল্যাটফর্মে লাইভ করব। তো ফেসবুকে হলে ফেসবুকে, ইউটিউবে হলে ইউটিউবে, ওখানে যে প্ল্যাটফর্ম আছে আপনাদের যেখানে ইচ্ছা সেখানে লাইভ করবেন। তারপর সর্বপ্রথম আমাদের স্ট্রিমিং কিটা পেস্ট করতে হবে। তো স্ট্রিমিং কিটা আনতে হলে যদি ফেসবুকে লাইভ করি, তো আমরা আজকে যেহেতু টিউটোরিয়ালটা হচ্ছে ফেসবুকে, তো ফেসবুকে আমরা যাব, ফেসবুক থেকে আমরা স্ট্রিমিং কিটা নিয়ে আসবো। তো আমরা সর্বপ্রথম তাহলে ফেসবুকে যাব। ফেসবুকে ওপেন করলাম, এখান থেকে লাইভে যাব, গো লাইভ। আমরা স্ট্রিমিং সফটওয়্যার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা স্ট্রিমিং কিটা পেয়ে যাব। তো এই স্ট্রিমিং কিটা আমরা কপি করব, কপি করে আমরা ওই ওবিএস স্টুডিওতে গিয়ে আমরা পেস্ট করে দেবো। তো ওবিএস স্টুডিওতে আসলাম, এখান থেকে স্ট্রিমে যাব, স্ট্রিমে যেয়ে আমরা ফেসবুকটি সিলেক্ট করে আমরা এখানে ওই স্ট্রিমকে পেস্ট করে দেবো। অ্যাপ্লাই, দেন ওকে, সেটিংসে যাব। দেন আমরা আউটপুটে যাব, আউটপুটে গিয়ে দেখেন আমার যেভাবে আছে সেম আপনারা এইভাবে কপি করতে পারেন। আমার কোনো প্রবলেম হয় না লাইভ করার ক্ষেত্রে, আপনারা চাইলে এভাবে করতে পারেন। আপনার যদি এরকম থাকে তো আছে, আর না থাকলে আপনারা সেম এইভাবে সেটিংস করে নেবেন। ঠিক আছে, সব কিছু দেখে নেন ভালো করে। তারপর আমরা অডিওতে যাব, অডিও যেমন আছে তেমনই থাকবে, এখান থেকে কোনো সেটিং করার দরকার নেই। দেখে নেন যেমন আছে তেমনই, এখান থেকে অডিও কোনো সেটিং করার দরকার নেই। তারপর ভিডিওতে যাব, ভিডিও থেকে আমরা 1280 বাই 720 দেবো। তারপর এটা আমাদের আউটপুট থাকবে ওই সেম, যে এটা যেমন আছে তেমনই থাকবে। আমাদের এই থার্টি থার্টি সিলেক্ট করা থাকবে। অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে দেখেন আমার চাইলে আপনারা আমারটা কপি করতে পারেন, আমার কোনো প্রবলেম হয় না লাইভ করার ক্ষেত্রে।
আপনারা চাইলে আপনাদের মন মতো সেটিংস করে নিতে পারেন। তো আমার এই যেমন আছে তেমনই থাকবে, আমার এইভাবে কোনো প্রবলেম হয় না, এই সেটিংয়ে আমার কোনো প্রবলেম না। তারপর আমরা অ্যাপ্লাই করব, ওকে দেব, ঠিক আছে। দেন আমাদের একটা ইউআরএল লাগবে, যে আমরা যেটার মাধ্যমে আমরা লাইভ করব। তো আমরা আপাতত উদাহরণস্বরূপ আমরা ইউটিউব থেকে ভিডিওটা নিচ্ছি। আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারবেন, শুধু ইউআরএলটা হলেই হবে, আপনারা লাইভ করতে পারবেন, সমস্যা নাই। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা ইউটিউব থেকে ভিডিও নিচ্ছি, হাইলাইটস, ওইটার ইউআরএল নেব, ইউআরএলটা কপি করব, এখানে ক্রিকেট হাইলাইটস, ওকে। আচ্ছা, আমরা প্রথমে এই ভিডিওটারই ইউআরএল নেব। তো আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে ইউআরএলটা কপি করতে পারবেন। তো আমার এই সেম প্রসেসেই, সমস্যা নেই। আমরা ওয়েবে যাব, এখান থেকে আমরা ও সোর্সে যাব, সোর্স প্লাস আইকনে ক্লিক করবো, এখান থেকে ব্রাউজার নেব, ব্রাউজারে আমাদের ওই ইউআরএলটা পেস্ট করে দেবো, পেস্ট করলাম। তো তারপর আমরা কন্ট্রোল অডিও ভাইয়া এটা সিলেক্ট করে দেবো, যেন আমাদের নয়েজটা আউটপুট না হয় সেক্ষেত্রে। তারপর আমরা এখান থেকে এটা আমাদের মতো করে কাস্টমাইজ করে নেব। তো আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন, ক্লিক করে টেনে এনে আমাদের মতো কাস্টমাইজ করে নিলাম, ওকে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আপনাদের সব কিছু ঠিক আছে। তো আপনাদের যদি ব্রাউজার না আসে, যদি কোনো সমস্যা করে, তো কমেন্ট বক্সে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের ভিডিওটির কালার কারেকশন চেঞ্জ করতে হবে, যেন কপিরাইট না আসে। সর্বপ্রথম ফিল্টার যেতে হবে, ফিল্টার থেকে কালার কারেকশন, কালার কারেকশন, ওকে। এখান থেকে চাইলে আমার মতো করেও কপি করতে পারবেন, চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন, সমস্যা নাই। তো আমার মতো করলে পারে দেখা যাবে যে কোনো কপিরাইট আসবে না। আমার আমারটাই করার চেষ্টা করবেন সবাই। চাইলে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন, এডিটিংটা করতে পারবেন, সমস্যা নাই। ওকে, সব কিছু ঠিক আছে, ঠিক আছে। তারপর আমাদের আবার ফিল্টারে যেতে হবে, ফিল্টার থেকে আমাদের অডিও সাউন্ডটা আমরা চেঞ্জ করে নেব। তো ভিএসটি প্লাগ ইনে ক্লিক করব। তো যাদের ভিএসটি প্লাগ ইন এটা নাই, তো কিভাবে ডাউনলোড করবেন, তো এটা নিয়ে আমার নেক্সট একটা ভিডিও থাকবে। রিয়াজ, তারপর ওপেন প্লাগ ইন, এখানে ক্লিক করব, তারপর লোড, দেন পিচ, দেন সুপার পিচ। এখান থেকে চাইলে বাম সাইড থেকে আপনারা মোটা করতে পারবেন, ডান সাইডে নিলে চিকন হবে। তো আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন। যেহেতু আমি চিকন করবো, তো একটু আমি ডান সাইডে রাখবো, একটু এটা বাড়িয়ে দেব, একটু কমিয়ে দেব এটা, আচ্ছা, একটু একটু হালকা বাড়িয়ে দেব। তো ওকে, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক। আপনারা চাইলে আপনার আউটপুটে গিয়ে অডিওটা শুনতে পারবেন যে একটু এই ভয়েসটা একটু চিকন হয়েছে। তো আশা করি এইভাবে এডিটিং করলে কোনো কপিরাইট আসবে না, আর কোনো স্ট্রাইক আসবে না। এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, আহ, সবাই সাবস্ক্রাইব করবেন। তো আমি যেহেতু নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আর যারা কপি মানে একদমই নতুন, বা ক্রিকেট লাইভ করে ইনকাম করতে চান, বা ক্রিকেট লাইভ করতে ইচ্ছুক, বাট কপিরাইটের কারণে মানে বিভিন্ন সমস্যার কারণে লাইভ করতে পারেন না, তো তারা চাইলে আমার কোর্সটি করতে পারেন। তো কোর্সের জন্য আমাদের এই ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক
হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে, আপনারা চাইলে জয়েন হয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।